রানীকে চড় মারিয়ে শেষমেশ কান্নায় ভেঙে পড়ল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। রানীর সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে দুর্জয়, আর বারবার করে বলে, ছি রানী ছি, তোমাকে আমি এত ভরসা করেছিলাম, এত বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাকে এইভাবে ঠকালে। কি পেলে ঠকিয়ে আমাকে? লাভ পেয়েছো তো? এরপরে বিনায়ক বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? জয়, তুই ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছিস? শুক্লা তখন বলে, আর কি করবে? আর কি বাকি আছে? এই মেয়েটার চরিত্র সম্পর্কে যা জানলাম, আর তো কিছু বলার নেই। বিনায়ক বলে, শুক্লা, তুমি কিন্তু একতরফা বিচার করো না। তুমি না জয়ের মা আর রানীর মা, তাহলে তুমি শুধু জয়ের দিকটাই দেখছো, রানীর কষ্টটা বুঝতে পারছো না? একটা মেয়ে হয়ে এইরকমভাবে সবার সামনে অপমানিত হচ্ছে। তুমি আর কত কত আর তোমার ছেলেকে শেখাবে বলো? তোমার ছেলে কিচ্ছু শেখেনি। এরপরে জেঠুমণি বলে, দুর্জয়, আমি একটা কথা বলি, অপমান করিস না, আর নেওয়া যাচ্ছে না। সমস্ত লিমিট তুই ক্রস করে গেছিস, বিশ্বাস কর। একটা কথাই বারবার মনে হচ্ছে, আমরা তোকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পারিনি। দুর্জয় বলে, বলো বলো, সবাই আমাকেই বলো, আমি যে কি অন্যায় করে ফেললাম সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু যেভাবে তোমরা সব কিছু দেখছো তেমনটা কিন্তু হচ্ছে না। সব থেকে বড় ব্যাপার, রানী আমার কাছে এতগুলো কথা লুকিয়ে গেছে। কালীঘাটের মিট করাটা তাহলে একদম ঠিক কথা, তাই তো রানী? আর কিছু বাকি আছে যেটা আমি জানি না? বলো, আমারও তো জানাটা দরকার। এইরকমভাবে চুপ করে থাকলে কি করেই বা জানবো? রানী বলে, দুর্জয়, ওই ছেলেটা মিথ্যে কথা বলছে। ও আমাদের সামনে সঠিকটা বলেছিল, কিন্তু আর বলল না। যেটা ও করেছে সেটাকে অন্যায় করা বলে, জানো তো? তাই আমি বলছি, ওকে ওকে প্রশ্রয় দিও না। তুমি আমাকে অবিশ্বাস করো না, তাতে ওর জয় হয়ে যাবে, ও জিতে যাবে, বিশ্বাস করো। আমার কথাটা একবার শোনো দুর্জয়। দেবু তখন এগিয়ে আসে আর বলে, দুর্জয়, আমি তো ছিলাম, আমি তো জানি রানী কি করতে পারে আর কি পারে না। তুমি শুধু শুধু রানীকে ভুল বুঝছো। ওই ছেলেটা বরাবরই এরকম তেঘাড়া টাইপের, ওকে কোনোভাবেই মানানো যায় না, আর সবসময় রানীকে ডিস্টার্ব করতো। রানীর বাবা মানে কাকুমণি যদি একবার জানতো না, এই ছেলের 12টা বাজিয়ে দিত। কিন্তু রানী অনেক ভদ্র মেয়ে বলে এর ব্যাপারে কিছু বলেনি। তুমি তো দেখেছিলে রানীর বাবা দাদারা কতটা ডেঞ্জারাস, কিন্তু তবুও রানী এই ছেলেটার ভালোর কথাই ভেবেছিল। কিন্তু এখন বুঝতে পারছি এর ভালোর ভাবাটা একদমই উচিত হয়নি। প্রীতম বলে, এই ভাই, তুই তো রানীকে চিনিস, রানী তোর স্ত্রী, তোদের মধ্যে এতদিনকার সম্পর্ক, তারপরেও তুই রানীকে চিনতে পারছিস না? আমার মনে হচ্ছে তোর সত্যি কোথাও একটা ভুল হচ্ছে। এরপর সবাই দুর্জয়কে বলে এরকমটা বলতে না, কিন্তু দুর্জয় তো বলেই যাচ্ছে। রানী হাত জোর করে বলে, দুর্জয়, তুমি একটু শান্ত হও। আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কাউকে ঠকাইনি, আমি ঠকানোর কথা ভাবতেই পারি না, আর তুমি আমাকে বলছো আমি ঠকিয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এর মধ্যেই দুর্জয় তো রেগে যায় আর বলে, দুশ্চরিত্র একটা মেয়ে, চুপ করো, বলেই ঠাস করে চড় মেরে দেয়। রানী আর কোনো কথা বলতে পারে না। সবার সামনে রানীকে ঠাস করে চড় মারায় রানী রীতিমতো চুপ হয়ে গেছে। তখন রিতম বলে, এই ভাই, তুই এটা কি করলি রে? তোর কি পুরোই মাথাটা খারাপ হয়ে গেল? তুই রানীর গায়ে হাত তুললি? তোর স্ত্রী হয় রানী। এরপরেই দুর্জয় ঘরে চলে যায়। শুক্লা বারবার করে ডাকতে থাকে আর বলে, জয়, জয়, দরজাটা খোল, আমার তোর সাথে কিছু কথা আছে, জয়, দরজাটা খুলে দে। কিন্তু কোনোভাবেই আর জয় দরজাটা খোলে না। হাত আবারও বাড়ি মারতে থাকে দেওয়ালে। যে হাত দিয়ে চড় মেরেছে রানীর গালে, সেটা নিয়ে মারতে থাকে দেওয়ালে আর বলে, আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম, এত ভরসা করেছিলাম, শেষে তুমি আমাকে এইভাবে ঠকালে রানী। কি করে বিশ্বাস করব আর তোমাকে বলো? আমি যে আর কখনো কোনোদিনও তোমাকে বিশ্বাস করতে পারবো না। সমস্ত বিশ্বাস শেষ হয়ে গেছে, তুমি নিজের হাতে শেষ করে দিয়েছো। এরপরেও আর কিছু বলার মতন কথা কি তোমার থাকবে? থাকবে না। রানী নিজেও ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর রানীও কান্নাকাটি করতে থাকে। মনে পড়ে যায় রানীর দুর্জয়ের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা, আর মনে মনে ভাবে, দুর্জয় আমাকে চড় মারলো, ও আমার কথাটা একবারও বিশ্বাস করলো না। কিন্তু আমি কি করেছিলাম? আমি তো সঠিকটাই বলেছিলাম, তাও আমার উপরে এতটা রাগ দেখালো দুর্জয়। সত্যি আমার আজকে কষ্ট হচ্ছে। এর মধ্যেই দুর্জয়ের কাছে ফোন এসেছে। ফোন করেছে ম্যানেজমেন্ট থেকে, নার্সিংহোম থেকে আর কি, আর বলে, স্যার, বলছি হসপিটালের নার্সিংহোমের অক্সিজেন সিলিন্ডারগুলো গন্ডগোল করছে। এবার পেশেন্টের লাগলে স্যার কি করব, কোথা থেকে আনাবো? দুর্জয় বলে, সে সমস্ত কিছু আমি কি করে জানবো? আপনাদেরকে কি করতে মাইনে দেওয়া হয় বলুন? এই সমস্ত ব্যাপার দেখার জন্যই তো মাইনে দেওয়া হয়। তাহলে আমাকে ফোন করেছেন কেন? কিসের জন্য? রাখুন ফোন। এই বলেই কেটে দেয়। তখনই দুর্জয় বলে, পারছি না, আমি আর নিজেকে সামলাতে পারছি না, আমার এত কষ্ট কেন হচ্ছে ভগবান? এর মধ্যেই
রানী দরজা খুলে দেয়। তখনই মাধুরী, দেবু, রিতম তিনজন মিলে রানীর কাছে চলে গেছে। রানীকে বোঝাতে থাকে আর বলে, দেখো রানী, একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি আর এ সমস্ত নিয়ে ভেবো না, আমরা তোমার সাথে আছি, আমরা দুর্জয়ের কাছে গিয়েও বলবো। রানী বলে, আমার এখন আর এসব কথা শুনতে ভালো লাগছে না, তোমরা প্লিজ ঘরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তখনই দেবু বলে, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার, যেভাবে জয় তোর সাথে খারাপ ব্যবহার করেছে তারপরে তো আর কিছু বলার থাকেই না। এর মধ্যে পিঙ্কি বৌদি এসে বলে, বেশ হয়েছে, অনেকবার বেড়েছিল রানী, আমার কুকীর্তি ফাঁস করে দিয়েছিলে না, এবার দেখো তোমার কুকীর্তি কে ফাঁস করে। বেশ হয়েছে, কিন্তু যদি জানতে পারতাম এসবের পেছনে কে রয়েছে তাহলে আরও বেশি ভালো হতো, ব্যাপারটা আরও মাখো মাখো হতো। কিন্তু কে রয়েছে এসবের পিছনে? রানী তো এরকম কিছু করবে না আমি জানি, কিন্তু যে রানীকে ফাঁসাতে চাইছে সে কে আসলে, আমার এটা জানাটা দরকার। ওই পিকলু একা একা কিছু করছে বলে মনে হয় না, ওর পিছনে একজন বড় মাথা তো আছেই। এর মধ্যেই মাধুরী বলে, ঠিক আছে রানী, আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমাদের কথা দাও এমন কিছু করবে না যাতে তোমার বিপদ হয়। রানী বলে, করবো না এমন কিছু, তোমরা যাও। এরপর সবাইকে ঘর থেকে বার করে দিয়ে দরজাটা আটকে দেয় রানী। কিন্তু দেবুর মন সায় দেয় না। দেবু তখন বলে, রিতম, আমার না কেমন যেন ভয় লাগছে, রানী আবার কিছু একটা করে বসবে না তো। এরপর আবারও দেবু দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, এই এই রানী, দরজাটা খোল না, খোল না রানী, দরজাটা কেন এরকম করছিস? রানী তখন বলে, বলেছি তো আমি কিছু করব না, তোরা প্লিজ আমাকে একা থাকতে দে, আমার ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে। এরপর রানী ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি করে। অন্যদিকে দুর্জয় ঘরের মধ্যে রয়েছে আর তখনই চলে এসেছে মাধুরী, রিতম আর দেবু। দেবু তখন বলে, তোমাকে বারবার করে বললাম যে ওই পিকলুদা ছেলেটা এরকমই, ও ঘর সংসার ভাঙতে জানে, আর তুমি আমার কথা বিশ্বাস করলে না জয়, তুমি শেষ পর্যন্ত রানীকে চড় মারলে। তুমি রানীকে যে চড় মারবে এটা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু এখন দেখছি তুমি রানীর গায়ে হাতও পর্যন্ত তুললে, জানো এটা কাকুমণি জানতে পারলে কি অনর্থ কাণ্ড হবে। রিতম বলে, ভাই তুই এটা একদমই ঠিক করিসনি, তুই মুখে কথা বলছিলি সেই পর্যন্তই ঠিক ছিল, কিন্তু তারপরে বাড়াবাড়িটা কেন করলি? তখনই দুর্জয় বলে, তোর সাথে এরকম হলে বুঝতে পারতিস শেষদা ভাই কতটা কষ্ট হয়, রানীকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু রানী যে এমনটা করবে সেটা তো আমি বুঝতে পারিনি, তাই আমার কষ্টটা বেশি হচ্ছে। এর মধ্যেই দুর্জয় তখন বলে, যেটা হয়েছে একদম সেটা ঠিক হয়নি, আমাকে যেভাবে ঠকিয়েছে রানী সেটা আমি আর মেনে নিতে পারছি না। এর মধ্যেই রানী তখন ঘরে তো ভীষণই কান্নাকাটি করে আর মনে মনে ভাবে, এই রকমভাবে দুর্জয় আমাকে মারলো, আমি কি করব? আমি কি এখান থেকে চলে যাব? কিন্তু রানী কি করবে নিজেই বুঝতে পারে না। অন্যদিকে শুক্লারও অবস্থা খারাপ। শুক্লা জয়কে নিয়ে ভীষণ চিন্তা করতে থাকে আর বলে, শেষ পর্যন্ত জয়ের এরকম একটা বউ হলো যার চরিত্রেরই ঠিক নেই। বাড়ির বড়রাও পর্যন্ত চুপ হয়ে গেছে। বিপাশা বলে, আর জয় যেটা করলো সেটা খুবই অন্যায় করেছে, একদম ঠিক করেনি, এটা উচিতই হয়নি। রানীর গায়ে হাত তোলারও কে? স্বামী বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? কিন্তু দুর্জয়ের একটু অনুতাপ নেই, বরং দুর্জয় ভাবছে রানীকে মেরে বেশ করেছে। কিন্তু রানীও খুব কান্নাকাটি করতে থাকে।